আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমার মিনি কিচেনে মজার আয়োজন নিয়ে চলে আসলাম। ভর্তা করব, মিনি কিচেনে ভর্তার আয়োজন। আর এই ছোট ছোট রান্না বান্না এত আপুরা রিকোয়েস্ট করে আমার মিনি কিচেনে দেখার জন্য। আর আজকের কালো জিরা ভর্তা হবে পাটায় বেটে। আর এই কালো জিরা ভর্তাটা কিন্তু একদম অন্যরকমের। আশা করি অনেক ভালো লাগবে তোমাদের এই ভর্তাটা দেখলে। আর এখানে আমি প্রথমেই কিছু সয়াবিন তেল দিয়ে দিব। আর এখানে আস্ত কিছু রসুন দিয়ে দিব। এটা একটু আগে তেলে ভেজে নিতে হবে, যেহেতু আস্ত রসুন একটু সিদ্ধ হতে সময় লাগে। আর এই ছোট ছোট রান্নার রিকোয়েস্ট এত আপুরা করে। আসলে সবার রান্নার রিকোয়েস্টের ভিডিওই আমি দিব একে একে। একটু সময় দাও তোমরা, কারণ মিনি কিচেনে রান্না করতে আসলে বারান্দায় রান্না করতে হয়। এখানে অনেক বৃষ্টি হয় বর্তমানে, সকালে না হলে বিকেলে বৃষ্টি হয়। আর আমি যেহেতু বিকেলবেলায় এই মিনি কিচেনে ছোট্ট রান্নাগুলো করি, এই জন্য কিন্তু আমার রান্নার ভিডিওগুলো করতে পারতেছি না সবার রিকোয়েস্টের। আর আমি তো অতগুলো ভিডিও একসাথে দিই না, প্রতিদিন 2টা ভিডিও দিই। এই জন্য কিন্তু ভিডিও আসতে একটু টাইম লাগবে, কারণ অনেক আপুরা অনেক বলো। তবে তোমরা যারা আরও কোনো রান্না দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে বলে যেতে পারো যে কী রান্না হয় মিনি কিচেনে দেখতে চাও। তোমাদের এই রিকোয়েস্টগুলো অবশ্যই আমি তোমাদের দেখাবো ছোট্ট হাঁড়ির মধ্যে এভাবে রান্না করে। কারণ এই ছোট্ট হাঁড়ির মধ্যে রান্না না দেখতে কেন ভালো লাগে জানো? ছোট্টবেলার স্মৃতিগুলো সব এই হাঁড়ির মধ্যেই জড়িয়ে আছে মনে হয়। কারণ এই ছোট ছোট রান্না এত আপুরা পছন্দ করে। আমার এই রান্নাগুলো দেখতে তাদের ভীষণ ভালো লাগে। এটা শুনলেই না মনটা শান্ত হয়ে যায়, কারণ এই রান্না করতে অনেক কষ্ট, সবাই জানো। আর আজকে কিন্তু শিল পাতায় বেটে ভর্তা বানাবো। আপু বলেছিল তুমি যে কোনো একটা ভর্তা বানাও মিনি কিচেনে, তাই ভাবলাম কালো জিরা ভর্তাটা কিন্তু বেশ মজার হয়। আর এভাবে কিন্তু অনেকেই খায় না, অনেকে ভিন্নভাবে করে এক এক রকম। তবে এইভাবে একবার করতে পারো। আর সেই যে আপু ভর্তা রিকোয়েস্ট করেছিল, একবার হলো তুমি ভিডিওটি দেখে কমেন্টে বলে যাবা যে আজকে ভর্তাটা কেমন হয়েছে। আর যারা তোমরা নতুন দেখতেছো অবশ্যই একটু কমেন্ট সাবস্ক্রাইবের সাথে থাকো, তাহলে তোমাদের এতটুকুই সাপোর্ট আমার আরও কাজের উৎসাহ বেড়ে যাবে। কারণ তোমাদের এই ছোটো ছোটো ভালোবাসাই না আন্তরিকতা আরও কাজের উপরে বেড়ে যায়। কারণ এই যে রান্নাবান্না করতে অনেক কষ্ট, তারপরে যদি তোমরা ভালোবাসা দাও তাহলে না রান্নাবান্নার কষ্টই থাকে না। আর আজকে ভর্তাটা কেমন হয়েছে সেটা কিন্তু সবাই বলে যাবা। আর এত ছোট রান্নাবান্না এই যে দেখো লং ভিডিও দেওয়ার একটা কারণ, মিনি কিচেনটা কত সুন্দরভাবে চারো সাতটা দেখা যায়, শর্ট ভিডিওতে কিন্তু এরকম দেখা যায় না। আর এই মিনি কিচেনগুলো বানাইতে আমার অনেক কষ্ট হয়েছিল। অনেকে বলেছে মিনি কিচেন কোথায় রাখছো, আমি কিন্তু আগেও ভিডিওর মধ্যে বলেছি, এখনও মনে দিই এগুলো বারান্দাতে রাখা হয়েছে। তবে এক আপু বলেছে দূর থেকে একটু দেখাইও কিভাবে রেখে দিয়েছো। হ্যাঁ, একদিন তোমাদের সাথে শেয়ার করবো আমি মিনি কিচেনটা কিভাবে সেট করেছি। আর এই যে কালো জিরাটা কিন্তু একদম হালকাভাবে ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু কালো জিরাটা পুড়ে তিতো হয়ে যাবে। এই ভর্তা আর কোনো স্বাদ পাওয়া যাবে না। পেঁয়াজ মরিচ রসুন সবই দেখতে পাচ্ছ কাঁচা ভাজা করেছি, এইভাবেই পাটায় বেটে নেব। আর এই শিলপাটাটা না এত ধারালো, দেখেই মনে হচ্ছে না, দেখো কত ধারালো। এক বাটাই না কালো জিরা পিষে হয়ে যায়। আর তোমরা কারা পাটায় বেটে ভর্তা করো বলে যাবা, আমি কিন্তু পাটায় বেটে ভর্তা করি না। আমি 1 নম্বরে অলস, আমি ব্লেন্ডারে সবসময় ভর্তা করে খাই। তবে পাটার ভর্তা যে মজা সেটা একদমই আলাদা। তবে যে আপু বলেছো যে তুমি মিনি কিচেনে ভর্তা বানাও, সে আপু সার্থক। কারণ আমি এই পাটায় বাটা ভর্তা নিজে কষ্ট হয় দেখে করি না, শুধু তোমাদের ভালোবাসার জন্য এই যে পাটায় বেটে ভর্তা বানাচ্ছি। তাও আবার দেখো পাটাটা কত ছোট, আঙুলের মাথা দিয়ে ধরতে হইতাছে। এই ভর্তা বানাতে অনেক কষ্ট হয়েছে, তারপরেও তোমাদের শুধু ভালোবাসার জন্যই আমি এই ভর্তাটা বানাচ্ছি। আর ভর্তাটা বিশ্বাস করো অনেক মজা হয়েছিল এই কালো জিরা ভর্তাটা। এটা কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করবে যদি একবার এভাবে বানাও। আর চুলাটা বন্ধ হওয়াটা অনেক ধোয়া হচ্ছিল, কেন জানি মিনি কিচেনে আসলে ধোয়াটা যখন বন্ধ হয়ে যায় তখন অনেক ধোয়া হয়, এটা একটু কষ্ট। এমনিতে যখন আগুন জ্বলে সুন্দর মতো আগুন জ্বলে। আর মিষ্টির দিন তো মনে হয় যে চুলাটা একটু স্যাঁতস্যাঁতা হয়ে থাকে কিনা, মাটিগুলো ভিজা হয়ে থাকে মনে হয়, এই কারণে মনে হয় চুলাটা ভালো জ্বলতেও চায় না। আর কাঠগুলোও একটু ভিজা আমার মনে হচ্ছে, কারণ কাঠগুলো বৃষ্টিতে ভেজার পরে শুকা দেওয়া হয় নাই যেখান থেকে নিয়ে আসছিলাম। এই কারণে মনে হয় আরও জালগুলো চুলার আগুনটা জ্বলতে কষ্ট। অনেক আপুরা পছন্দ করে এই ছোট্ট রান্না। অনেকে বলো যে তোমার এই রান্না দেখে না ছোটবেলাটা আজকে মনে পড়ে গেল। কেউ বলে আমার এই রান্না দেখে তাদের চোখে পানি চলে আসে, ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। আসলে সত্যি এই রান্না মনে হয় না যে কারো ভালো লাগবে না, এটা একদম অন্য রকমের। আর আজকে দেখো লবণ দিতে তো মনেই ছিল না, শেষে মনে হয়েছে লবণ দেই নেই।
তবে এত ঘ্রাণ বের হয়েছিল কালো জিরা থেকে, সেটা আর কি বলবো। তোমরা তো জানো কালো জিরা বাসায় যদি ভর্তা করা হয় বা ভাজা হয় ভীষণ একটা ঘ্রাণ আসে। আর কালো জিরা ভর্তা তো সব রোগের মহা ঔষধ। আর ভর্তাটাও কিন্তু ভীষণ মজারও ছিল। আর তোমাদের কাছে আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবা আমার ভালোবাসার আপুরা। তোমাদের জন্য এই ছোট ছোট ভিডিও আমি নিয়ে আসি, শুধু তোমার ভালোবাসা তোমাদের আর একটু তোমাদের সাপোর্ট সাথে থাকবে এতটুকুই। আর দেখো একটু ডেকোরেশন করে দিলাম একটা মরিচ দিয়ে, কেমন লাগছে?